মোহনবাগানে খেলে যাওয়া মানুষ বিদেশ জুটির কথা কারোরই ভোলার নয়, বিশেষ করে মোহনবাগান সমর্থকদের। আর এখন বর্তমানে মোহনবাগানে খেলা মনবীর লিস্টন জুটি কিন্তু সেই মানুষ বিদেশ জুটির কথাই কিছুটা হলেও মনে করাচ্ছে। না না, আমাদের নয়, তা বলার ধৃষ্টতা আমাদের নেই, মনে করাচ্ছে স্বয়ং মানস ভট্টাচার্যকে। গতকাল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মনবীর লিস্টন জুটির খেলা দেখে এমনই মন্তব্য করলেন মানস ভট্টাচার্য। ভারতীয় দলে এই দুই ফুটবলার, এই দুই জুটি কেন একসাথে খেলছে না সেই ভেবেও তিনি হতবাক। কি বলছেন মানসবাবু, আসুন শুনে নেওয়া যাক। মোহনবাগান ক্লাব, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, এদের কাছে কে আছে কে নেই বলার নেই, রিজার্ভে তৈরি থাকে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান যে সমস্ত খেলোয়াড়দের রিক্রুট করে তারা কিন্তু ভালো মানের ফুটবলার। এক্ষেত্রে মোহনবাগানের এবছরের যে দলটা, সেই দলের মধ্যে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা হয়তো সুযোগ পাচ্ছে না, কিন্তু তাদের মধ্যে সেই প্রতিভাটা রয়েছে। দেখো, আজকে দীপু অনেক ভালো ফুটবল খেলেছে এবং আসিফ কুরিয়ান, যাকে দিয়ে লেফট ব্যাকের জায়গায় তিনি খেলেছেন, একেবারে অরিজিনাল লেফট ব্যাকের মতো খেলা পাবে না হয়তো, কারণ ও তো অরিজিনাল লেফট ব্যাক নয়, কিন্তু ও কাজ চালিয়েছে, ভালো খেলেছে। সাহাল ভালো খেলেছে। কে আছে কে নেই এটা ভেবে কোনো লাভ নেই। মোহনবাগান আজকে যে ফুটবল খেলেছে, বিশেষ করে দুজন উইঙ্গার, যেহেতু ওই জায়গাটা অনেকদিন ধরে খেলেছিলাম, এই মানবীর এবং লিস্টন যে খেলা খেলেছে, আমি আর বিদেশ মোহনবাগানের একটা সময় ওই দুটো প্রান্তে খেলতাম। আজকে দুজনের গোল দেখে আমি অভিভূত হয়ে গেছি। এত সুন্দর ডান দিক থেকে কাট করে বাঁ পায়ের শট মানবীরের, এবং লিস্টনের বাঁ দিক থেকে কাট করে ডান পায়ের শট, এবং ও ডান পায়ের শটটাতে ইন সুইং করেছে, মানে পাটাকে এত সুন্দর ব্যবহার করেছে, পায়ের ভেতরের অংশটাকে এত সুন্দর, বলটা পাককে গোলকিপারের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে গেছে। অনবদ্য নিয়ন্ত্রিত শট। এই দুটো উইঙ্গার কেন ভারতীয় দলে খেলে না একসাথে, সেটাই আমাকে খুব অবাক করে। এবং আজকে সবচাইতে যেটা আমার ভালো লেগেছে, দিমিত্রি খুব পরিশ্রম করেছে, সবই করেছে। প্রথমার্ধে একটা শর্ট পোস্টে লেগেছিল লিস্টন কোলাসোর, আমরা বলতাম পোস্টে বল লাগলে বোধহয় সেলিনার গোল হবে না। তারপরে দিমিত্রি একটা শট ডিফ্লেক্ট হয়ে চলে গেল, ওরাও একটা গোলের সুযোগ পেয়ে গেছিল। আলট্রেড যেভাবে এসে ছো মেরে বলটা বার করে দিয়েছিল, একটা গোল হয়ে যেতে পারতো। তবে আমি ওই ছেলেটি যে ট্র্যাপিংটা করেছিল, ট্র্যাপ থেকে কিন্তু বলটা একটু ওপরে উঠে গিয়েছিল, তারপরে আলট্রেড সময় পেয়ে গেছিল সেই বলটাকে ক্লিয়ার করতে। এবং আজকেও একটা অনবদ্য সেভ করেছে গোলকিপার বিশাল কাহেদ। তখন দলনায়কও ছিল, আর মাঠের বাইরে চলে গেছিল দিমিত্রি। সুতরাং আজকে বলা যেতে পারে ওভারঅল মোহনবাগান ভালো খেলেছে। আশিস রায় ডিফেন্সে খুব ভালো লড়াই করেছে, অনেক ভালো সাপোর্ট দিয়েছে মাঝমাঠে, এবং ম্যাচের সেরাও আশিস রায় আজকে হয়েছে। আজকে একটা কথা সবসময় আমাদের বলতে হবে যে মোহনবাগান দিনটা যত যাচ্ছে, যত দেখছি মোহনবাগানের পাসিং গেম এবং সুইচ ওভার, বলটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দেওয়া, খেলাটাকে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা, এটা কিন্তু দেখতে পাচ্ছি। মোহনবাগান একটা সংঘবদ্ধ ফুটবল খেলেছে, ভালো ফুটবল খেলেছে। গতকাল ইস্টবেঙ্গলের একটা ভালো ম্যাচ দেখেছি, আজকে মোহনবাগানের একটা খুব ভালো ম্যাচ দেখলাম। মোহনবাগান ইস্টবেঙ্গল যত সাফল্য পাবে, ততই কিন্তু বাংলার ফুটবল নিয়ে আবার একটা চর্চা শুরু হবে, প্রত্যেকের মনে একটা উন্মাদনা আসবে। এই পরপর দুটো বড় ক্লাবের জয় অবশ্যই বাংলার ফুটবলকে অনেকটাই কিন্তু ইন্সপায়ার করবে আগামী দিনে।